আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতে একটা স্মার্ট ব্যান্ড দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে গিয়ে জেবলেস যারা আছে তাদের কিন্তু একটা নতুন লাইন আপ শুরু করেছে। এটা হচ্ছে গিয়ে স্মার্ট ব্যান্ড বা রিস্ট ব্যান্ড, যেটাই বলে না কেন, আগে কিন্তু তাদের এরকম কিছু ছিল না। তো সম্ভবত তারা অন্য যারা আছে মার্কেটে, অ্যামসফিট, অনার, তারপর হচ্ছে আরও যারা আছে এমআই, তাদের দেখা দেখি সম্ভবত এরাও শুরু করে দিয়েছে। তো এটা লুকটা একটু দেখেন, এটা লুকটা একটু পরিচিত পরিচিত লাগছে। তো এখন কিসের মতো পরিচিত এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো তারা যে স্মার্ট ব্যান্ডটা করেছে অথবা রিস্ট ব্যান্ড, এটা তার একটা নাম দিয়েছে, এটা হচ্ছে গিয়ে মিটিয়া, জেবলেস মিটিয়া। এখন জেবলেস মিটিয়ার অর্থ হচ্ছে গিয়ে উল্কাপিণ্ড। তো মিটিয়া নামটা আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন হবে এক একটা মিটিয়ার মতো। তো যাই হোক, আমরা এবার এটাকে আনবক্সিং করব। তার আগে একটা কথা বলে রাখি, আমরা যখন দেখলাম প্রত্যেকটি স্মার্ট ওয়াচ খুব নিখুঁতভাবে যদি আমরা রিভিউ করতে চাই, এটা অনেক দীর্ঘ সময় হয়ে যায়। 20 মিনিট চলে যায়, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এমনকি 40 মিনিটও চলে যেতে পারে। তো এত বড় ভিডিওটা প্রসেস করতে গেলে 4K ভিডিও প্রসেস করা অনেক টাফ একটা বিষয়, অনেক এডিটিংয়ের কাজ থাকে, অনেক বিষয় থাকে। তো সেজন্য আমরা ভাবছি যে আমরা চেষ্টা করব যত বেশি ইনফরমেশন দেওয়া যায়, যত ঘাটাঘাটি করে যত তথ্য আপনাদেরকে দেওয়া যায়, আপনার জন্য তত ভালো হবে। কিন্তু যেহেতু একটা ভিডিওতে সম্ভব না, আমরা চেষ্টা করব এরপর থেকে যতগুলো স্মার্ট ওয়াচে ভিডিও করি, আমরা চেষ্টা করব সেগুলোতেই যেন আমরা দরকার হলে পার্ট পার্ট করে দেব। আজকে এক পার্ট, কালকে আরেক পার্ট করে দিলাম, তারপর যেন পরিপূর্ণ তথ্য আপনাদের পান, আপনার থাকে অ্যাটলিস্ট। ঠিক আছে? তো আজকে যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করি। তো চলুন আর দেরি না করে আনবক্সিং করি। কিন্তু আনবক্সিং করার আগে আপনারা যারা এটা ক্রয় করতে চাচ্ছেন বা এটা আপনারা ডিটেইলস জানতে চাচ্ছেন অথবা এটা কেমন এসে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে চেক করলেই পাবেন। টেকডেনের নাম্বার দেওয়া আছে, টেকডেনের ফেসবুক পেজের নাম্বার দেওয়া আছে, টেকডেনের ওয়েবসাইট দেওয়া আছে, টেকডেনের যে শোরুম আছে তাদেরও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু টেকডেনের শোরুমে যেতে পারবেন, সেখানে গিয়ে দেখতে পারবেন প্রোডাক্টটা কেমন। সেই সাথে আপনারা যদি আর অন্য স্মার্ট ওয়াচ ক্রয় করতে চান, তাহলে কিন্তু টেকডেনের যে পেজটা আছে সেখানে ভিজিট করলেই পেয়ে যাবেন। তো এই তো চলুন রিভিউটা করে ফেলি। তো এই হচ্ছে জেবলেস মিটিয়া বা মিটিওর, যেটাই হোক। তো এটাকে আমরা ফার্স্টে একটু দেখি প্যাকেটটা। এখানে লেখা আছে 24 ঘন্টা হেলথ ট্র্যাকিং করা হবে, 20টার মতো গোল বেসড এক্সারসাইজ আছে, স্লিপ ট্র্যাকিং আছে এবং স্টেজেস আছে, অর্থাৎ ঘুমের মধ্যে কোন স্টেজে আপনি ঘুমিয়েছেন সেটা আসবে। অ্যালার্ম ক্লক আছে, স্টপ ওয়াচ অ্যান্ড কাউন্টডাউন আছে, ফিমেল হেলথ আছে, তারপর হচ্ছে গিয়ে মাল্টি ওয়াচ ফেস আছে। এই পাশে দেখি, এই পাশে লেখা আছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। চার্জ হচ্ছে 14 দিন থাকবে কোম্পানি বলছে, এবং 7 দিন হচ্ছে হেভি ইউজ করলে থাকবে। প্রোডাক্ট নাম হচ্ছে গিয়ে স্মার্ট রিস্ট ব্যান্ড, মডেল হচ্ছে মিটিয়া, প্যাকেজ কন্টেইন হচ্ছে জিবলেস মিটিয়া, কেবল, ইউজার ম্যানুয়াল ইত্যাদি। iOS হচ্ছে কম্প্যাটিবিলিটি অ্যান্ড্রয়েড 5.0 এবং iOS 9.0 অথবা অ্যাবভ। আচ্ছা, আর ম্যানুফ্যাকচার করেছে হচ্ছে শেনহ্যান জিবলেস স্মার্ট কোম্পানি লিমিটেড। তাদের অ্যাড্রেস হচ্ছে চায়নাতে। এই ছিল হচ্ছে বেসিক বিষয়। তাছাড়া নোটিফিকেশন আছে, ওয়েদার আছে, ব্লাড প্রেশার আছে, অক্সিজেন লেভেল মেজারমেন্ট আছে। এবার আমরা এটা খুলে ফেলি। তো এই হচ্ছে ফার্স্ট লুক। এটা হচ্ছে স্ট্র্যাপ, সম্ভবত সিলিকনের স্ট্র্যাপস, দেখে মনে হচ্ছে 20 mm এর স্ট্র্যাপস। আপনি চাইলে কিন্তু টেকডেন যে শপ আছে সেখানে 20 mm এর স্ট্র্যাপস অ্যাভেলেবেল আছে, এবং স্ট্র্যাপসটা খারাপ না, ভালোই। এবং এয়ার পাসিং এর জন্য হোলগুলো বেশ ভালোই বড় দেওয়া হয়েছে। তো এটা সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার চার্জিং কেবল, এটা ওয়্যারলেস চার্জিং না। এটা হচ্ছে আমাদের মেইন রিস্ট ব্যান্ড বা ওয়াচ। এখানে লেখা আছে কিউ ওয়াচ প্রো অ্যাপ, মানে এখানে যে অ্যাপটা আছে আপনি কিউ ওয়াচ প্রো অ্যাপটা ডাউনলোড করতে হবে। এবার দেখি আমরা চার্জার বিষয়টা। চার্জারটা বেশ ভালো, দেখেন অনেকটা হেভি, সহজে কিন্তু পড়তেছে না। এই জিনিসটা আমি একটু খেয়াল রাখি সবসময়। দেখি প্যাকেটের ভিতরে আর কিছু আছে কিনা। প্যাকেটের ভিতরে আর শুধুমাত্র ম্যানুয়াল। তো এবার আমরা মেইন স্মার্ট ব্যান্ড যেটা আছে এটা একটু ঘাটাঘাটি করে দেখি। প্রথমে আমরা আমাদের যে বেসিক লুক যেটা আছে এগুলো নিয়ে কথা বলবো, আমরা নিজ চোখে যা দেখছি। এরপরে আমরা এটা স্পেসিফিকেশন দেখি, বেশ কিছু কথা বলবো। তো যদি আমরা এগুলো দেখি, দেখেন আমার ফিঙ্গারপ্রিন্ট কিছুটা চলে আসতেছে। তো এই জিনিসটা খুব একটা পছন্দ হয়নি। তার শেপটা যদি আমি দেখি তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু হুবহু অনার ব্যান্ড 6 যেটা আছে ওইটার শেপ দেখা যাচ্ছে। কারণ এমআই ব্যান্ড বলেন, অ্যামাসফিট ব্যান্ড বলেন, অথবা অন্য যত ব্যান্ড আছে ওগুলো প্রত্যেকটাই কিন্তু একটু চাপা ব্যান্ডের মতো, বাট এটা কিন্তু স্মার্ট ওয়াচের মতো অনেকটা দেখতে, মোটা, আবার হচ্ছে ব্যান্ড ওর মতোই। সো এই দুটা ব্যান্ড এবং স্মার্ট ওয়াচের মাঝামাঝি, এবং ঠিক একই কাজটা কিন্তু অনার ব্যান্ড করেছে। তো বলা যাচ্ছে যে হ্যাঁ, জেবলেস অনার ব্যান্ডকে কপি করছে। এটা অন করে ফেললাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাইটনেসটা অনেক কম দেখা যাচ্ছে। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। আমি যদি উপর থেকে নিচে ডাউন করি তাহলে এখানে ব্রাইটনেস আছে 5, আবার 1, 2, 3, 4, 5, মোট 5 পর্যন্ত আছে ব্রাইটনেস।
সুতরাং এই ব্রাইটনেসটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি এবং খুব দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু দেখি। যাই হোক, ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিয়েছি এবং তারপরও যে খুব যে বেশি ব্রাইট সেটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনি যদি সচরাচর ইউজ করেন তাহলে ঠিক আছে, পারফেক্ট। কিন্তু আপনি যখন প্রখর রোদে বের হবেন তখন একটু সমস্যা হতে পারে এটা মনে হচ্ছে। কিন্তু আপনি দেখেন এই যে ওয়াচ ফেসটা আছে, এটার লুকটাও কিন্তু ঠিক আপনার ওই অনার ব্যান্ডের মতোই। এবং এটা যদি আমি দেখি, দেখেন মানে একদমই কিন্তু অনার ব্যান্ডের সাথে বেশ ভালোই কপি করা হচ্ছে দেখলে মনে হচ্ছে, ঠিক আছে। তবে এখানে বেশ ভালো কিছু ওয়াচ ফেস আছে, এটা যেমন ফিমেলদের জন্য টার্গেট করে এই ওয়াচ ফেসটা করা হয়েছে। আমার কাছে এগুলো বেশ ভালোই লেগেছে। তো এবার একটু আমি এই সাইডটা দেখি, এদিকে কিন্তু অনার ব্যান্ড যেটা আছে কিন্তু অনার লেখা থাকে, বাট এখানে লেখা নেই। এটা সিম্পলের মতো করা হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, অনার ব্যান্ড যেটা আছে সেটা কিন্তু আপনার 3700 টাকা, এর আগে ছিল 3900 টাকা। আর এটা যেটা আছে জেবলেস মিটিও, এটা হচ্ছে গিয়ে রিস্টব্যান্ড, এটার মূল্য হচ্ছে কি 2400 টাকা। সুতরাং আপনি যদি কম্পেয়ার করে দেখেন দামটা কিন্তু অনেক বেশি কম পাচ্ছেন। সেই সাথে যদি আমি কম্পেয়ার করি কম দামের ক্ষেত্রে, ওয়েল এটা কিন্তু বেশ ভালোই, খারাপ না। এখানে সেন্সর দেখতে পাচ্ছি আমরা, যদিও বডিটা হচ্ছে প্লাস্টিকের বডি, প্রিমিয়াম যে লুকটা থাকবে সেটা নেই। এখানে যে প্লাস্টিকের শেপটা দেখেন না, খুব একটা প্রিমিয়াম লুক পাবেন না। বাট কম দামের ভিতরে চাইনিজ প্রোডাক্টের থেকে কিন্তু আপনি ব্র্যান্ডের অ্যাটলিস্ট একটা ব্যান্ড পাচ্ছেন, এটা অনেক ভালো একটা বিষয়। কারণ আমরা দেখতে পারি যে চাইনিজ যে নন ব্র্যান্ডগুলো আছে 2500 টাকা দামের সিরিজ 6 পাওয়া যাচ্ছে, অথবা অন্য দামে 3300 টাকাতেও আছে, বাট ওগুলো কিন্তু সাপোর্ট খুবই খারাপ হয়। বাট আপনি এখানে কিন্তু একটা ব্র্যান্ডেডটা পেয়ে যাচ্ছেন। এবার আমরা এখানে অ্যাপ আছে, আমরা অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করি। আচ্ছা, জেবলেসের যে মেটিও যেটা আছে, এটার অ্যাপের নাম হচ্ছে গিয়ে কিউ ওয়াচ প্রো অ্যাপ। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি অ্যাটলিস্ট এই অ্যাপটা প্লে স্টোরে কোথাও খুঁজে পাইনি। সুতরাং এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে স্ক্যান করবো সরাসরি। এটা যদি অন্য কোথাও থাকে তাহলে যেন স্ক্যান করে আমি নিয়ে আসতে পারি। স্ক্যানার অন করলাম। স্ক্যান করা হয়ে গেছে এখানে কিন্তু। ওকে, আমার কিন্তু প্লে স্টোরে এটা নিয়ে চলে আসছে, বাট আমার মনে হয় এটা ঠিকমতো অপটিমাইজ করা হয়নি, সেজন্য কিন্তু আমি সার্চ করে কিউ ওয়াচ প্রো লিখে কিন্তু এটা পাইনি। এবার যদি আমরা একটা রিভিউয়ের দিকে যাই তাহলে দেখবে রিভিউ হচ্ছে কি 3.1। এতক্ষণ আমি নাইট মোডে দিয়ে রেখেছিলাম, তো যাই হোক 3.1। এবং এখানে কিন্তু বেশ কিছু রিভিউ আছে, নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে। একজন বলেছে, আই হ্যাভ বিন ট্রাইং টু কাস্টমাইজ মাই ওয়াচ উইথ এ পার্সোনাল পিকচার, দ্য পিক ইজ শোন ইন দ্য অ্যাপ বাট ইট ডাজন্ট সেভ, ক্যান সামওয়ান হেল্প। এখানে সব থেকে ভালো লাগলো আমার, কোম্পানি থেকে কিন্তু একটা রেসপন্স করা হয়েছে। হোয়াট মডেল অফ ইউর ওয়াচ ইজ, ফাইল স্টোরেজ পারমিশন ইজ রিকোয়ার্ড টু সেভ ফটো, প্লিজ চেক ইউর পারমিশন। আচ্ছা, এখানে খুব চমৎকার ইনস্ট্রাকশন আছে। সেটা হচ্ছে গিয়ে এই ওয়াচ ক্ষেত্রে যদি আপনার ছবি এই ওয়াচে না দিতে পারেন তাহলে আপনাকে চেক করতে হবে যে আপনি এই অ্যাপের মাধ্যমে ফাইল স্টোরেজের যে পারমিশন আছে সেটা দিয়ে রেখেছেন কিনা। যদি না দিয়ে রাখেন তাহলে কিন্তু ছবিটা এখানে সেভ হবে না। ওয়েল, এটা ভালো যে অ্যাটলিস্ট তারা কনস্ট্যান্টলি রিপ্লাই দিচ্ছে। তো আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল হতে থাকুক, এই ফাঁকে আমরা একটু স্ক্রিন নিয়ে কথা বলি। এটার স্ক্রিন হচ্ছে কি 1.57 ইঞ্চি কালার ডিসপ্লে। তো এটা একটা ভালো দিক, মোটামুটি বেশ বড়। যদিও এখানে একটু বেজেল আছে, এটা আমার কাছে পছন্দ হয়নি। এই বেজেল বা এই নট যেটা আছে, যদি সম্পূর্ণটা জুড়ে স্ক্রিন থাকতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো আমার কাছে দেখতে। এবার যদি আমি এটার ওয়েট নিয়ে কথা বলি, এটার ওয়েট কিন্তু প্রায় 27 গ্রামের মতো। এখন 27 একটা গ্রামের জিনিস, এটা কিন্তু বেশ হালকা। অর্থাৎ আপনি সব থেকে মজা যেটা পাবেন সেটা হচ্ছে কি, রাত্রে অনেকেই ঘুমানোর ক্ষেত্রে দেখা যায় কি, মানে এত মোটা ওয়াচ পরে কেউ ঘুমাতে চায় না। বাট এটা যেহেতু দেখতেও পাতলা এবং ওজনও পাতলা, সুতরাং আপনি কিন্তু রাতে পরে ঘুমাতে পারবেন এবং খুব ভালোভাবে আপনার স্লিপ মনিটরটা করতে পারবেন। তো আমাদের এখানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে অন করে ফেলতেছি। দেখেন এখানে অনের ক্ষেত্রে কি কি জিজ্ঞাসা করা হচ্ছে, পারমিশন, ডিসক্রিপশন। তো আমি কনফার্ম করে দিলাম সবকিছু, বরাবর মতো কনফার্ম করতে হবে, অ্যালাউ দিয়ে দিলাম। যা যা চাচ্ছে ভাই মেনে নেই, এত ভেজালের দরকার নেই আমার। ঠিক আছে, এবার আমি এখানে যাই। এই অপশনে যাওয়ার পর কুইক ওয়াচ প্রো ইজ আস্কিং টু টার্ন অন ব্লুটুথ, অ্যালাউ করে দিলাম। টার্নিং অন ব্লুটুথ, ব্লুটুথ অন হয়ে গেছে। এবার এখানে বলা আছে অ্যাড ডিভাইস, আমি অ্যাড ডিভাইসে গেলাম এবং অনলি দিস টাইম দিলাম। আপনারা কিন্তু অলওয়েজ দিবেন, হ্যাঁ, অনলি দিস টাইম দিবেন না। এবার এটা সার্চ করছে, দেখি সার্চ করে এটাকে পাই কিনা। সার্চ করে পেয়ে গেছে মিটিও ডিভাইসটা, আমি এখানে ক্লিক করে ফেলতেছি। বলে রাখতেছি বেশ কিছু সময় লেগেছে আমার, মোটামুটি 5 মিনিটের মতো সময় লেগে গেছে এটা কানেকশন হতে। দেখেন একটু ভাইব্রেট করে উঠেছে এটা, তো এটা ভালো লেগেছে, এটা ভাইব্রেশন হয়। এই যে মিটিওর ছবি সহ চলে আসছে, বাইন্ড হয়ে গেছে এবং আনবাইন্ড করতে হলে এটা করতে হবে। চার্জ আছে মাত্র 66%। তো এখানে সবকিছু কিন্তু আমাকে অ্যালাউ করতে হবে। দেখেন কল অ্যালার্ট, আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখানেও অ্যালাউ, এখানেও অ্যালাউ, মোটামুটি সবই আপনাকে অ্যালাউ করতে হবে। মেসেজ
নোটিফিকেশন। আচ্ছা, নোটিফিকেশনের ক্ষেত্রে আপনাকে এখানে কিউ ওয়াচ প্রো এটাকে অ্যালাউ করে নিতে হবে, ঠিক আছে। নোটিফিকেশন অ্যাক্সেস অ্যালাউ করে দিলাম আমরা। এবার ব্যাকে চলে যাই, দেখি আর কি অ্যালাউ করতে হবে। এসএমএস এটাও অ্যালাউ করে দিলাম। মোটামুটি সব কিছু থেকে আপনি নোটিফিকেশন পাবেন। আপনার যদি কোনোটা মনে হয় যে দরকার নেই, এগুলো আপনি অফ করে দিতে পারবেন। এরপরে দেখি স্মার্ট রিমাইন্ডার। সো এটাকে সেন্ডার রিমাইন্ডার যেটা আছে, অর্থাৎ কতক্ষণ যদি বসে থাকেন তাহলে সে আপনাকে জানাবে ভাই একটু ওঠার সময় হয়ে গেছে এতটুকু সময় পর। তো এটা আপাতত দরকার নেই, আমি এটা অফ করে রাখছি। আপনারা দিয়ে রাখতে পারেন। ওয়াটার ড্রিঙ্ক কতক্ষণ পরে পানি খাওয়া উচিত সেই রিমাইন্ডারটা আপনাকে দিয়ে দিবে তারা। তারপর হচ্ছে কি আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। আপনার চাইলে এখানে কয়টার সময় ঘুম থেকে উঠতে চান সেটার অ্যালার্মটা আপনি দিতে পারবেন। এরপর যদি আমি একটু দেখি, ডু নট ডিস্টার্ব মোড আছে, এটা বেশ ভালো। যখন আপনি খুব কাজে ব্যস্ত থাকবেন সেই সময় কিন্তু আপনি দিয়ে রাখলে কোনো কলের নোটিফিকেশন বা কোনো কিছু এখানে কিন্তু শো করবে না। তো এটা আমার কাজে লাগবে, বেশ ভালো, আমি বেশ পছন্দ করি। এরপর হচ্ছে গিয়ে হার্ট রেট ডিটেকশন আছে, এখানে যাই, আপনি হার্ট রেট ডিটেকশন করতে পারতেছেন। তারপর হচ্ছে গিয়ে অক্সিজেন মিটার, ব্লাড ডিটেকশন আপনার যখন প্রয়োজন আপনি আপনার মতো করে নেবেন। তো এতক্ষণ বক শুনতে হয়তো আপনারা বোরিং হয়ে গেছেন, তাই চলেন একটু সময় 2 মিনিটের জন্য অন্য টপিক নিয়ে কথা বলি। একটা মিম শেয়ার করা হচ্ছে আমাদের গ্রুপে, আপনারা হয়তো অনেকেই আমাদের গ্রুপে জয়েন আছেন। আপনারা চাইলে কিন্তু এরকম ইসলামিক, হালাল বা ফানি মিমগুলো শেয়ার করতে পারেন। তো সেখানে বলা হয়েছে এই মিমটাতে যে পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা তৈরি করার ফটো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে ফটোটা কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তাহলে? তো এটা খুব ফানি একটা বিষয় ছিল। তো আমরা যেটা করলাম, গুগলে একটু সার্চ করলাম আসলে বিষয়টা কি বোঝার জন্য, এবং গুগলে সার্চ করে দেখলাম এটা আসলে পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরাই ছিল না। মূলত পৃথিবীর সর্বপ্রথম যে ক্যামেরাটা সেটা তৈরি করা হয় 1685 সালের দিকে। এদিকে 1899 সালে শিকাগো এবং আলটন রেলওয়ে তারা মিলে সেই সময়ের পৃথিবীর সব থেকে সুন্দরতম এবং বেশ বড়সড় একটি ট্রেন নির্মাণ করে, এবং তারা চাচ্ছিলেন এটার চমৎকার একটা মার্কেটিং এর জন্য, এবং মার্কেটিংয়ের জন্য একটা বড় ছবি লাগবে যে পুরো ট্রেনটা তুলতে পারবে। তো সেই সময় এমন কোনো ক্যামেরা ছিল না। তো তখন শুধুমাত্র ওই ট্রেনের ছবি তোলার জন্যই এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছিলেন সেটা পৃথিবীর সর্ববৃহত্তম ক্যামেরা তৈরি করা হয়। এবং এই ক্যামেরা যদি ওঠানোর দরকার হয় তাহলে 6 জন মানুষ লাগে, আর যদি পরিচালনা করতে হয় তাহলে 15 জন মানুষ লাগে, এবং এটা দিয়েই সেই ট্রেনটার ফুল ছবি বানানো হয়েছিল। আর সেই সময় এটার পেছনে খরচ ছিল প্রায় $5000, যেটা দিয়ে কিনা বর্তমানে বেশ বাড়ি ঘর ক্রয় করা যায়। তো যাই হোক, তাদের মার্কেটিংটাও খুবই সাকসেসফুল ছিল, এবং তাদের সেই টাইটেলের নাম ছিল এরকম, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফটোগ্রাফ অফ দ্য হ্যান্ডসাম ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। তো যাই হোক, এখানে আছে ফাইন্ড ডিভাইস, দেখেন ভাইব্রেট হচ্ছে, মারাত্মক অবস্থা। তো ওয়াও, চমৎকার একটা ভাইব্রেশন, দেখেন, ও অসাধারণ ভাইব্রেশন দিয়েছে। আবার দিই, ভাইব্রেশনে কিন্তু বেশ ভালোভাবেই ভাইব্রেশন করতেছে। না ভাই, আমি এত জোরে ভাইব্রেশন করতে আমি আগে কোনো ডিভাইসকে দেখিনি। যাই হোক, এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এবার হচ্ছে গিয়ে টেক পিকচার্স। আপনি চাইলে কিন্তু ছবি তুলতে পারবেন এটার মাধ্যমে, মানে কন্ট্রোল করতে পারবেন ফটো তোলাটা। আমি একটু ব্যাক ক্যামেরা যাচ্ছি। এবার যদি আমি একটু নাড়া দিই ডিভাইসটা, হ্যাঁ ছবি একটা উঠে গেছে। আবার দিই, নাড়া দিই, আবার উঠতেছে নাড়া, হ্যাঁ দেখেন ছবি উঠে গেছে। ওয়েল, এটা গেলো টেক পিকচার। তারপর হচ্ছে ওয়েদার ফরম্যাট, সেলসিয়াস নাকি ফারেনহাইট আপনি আপনার মতো চুজ করতে পারবেন। ইউনিটের ক্ষেত্রে মেট্রিক টন, কিলোমিটার, মাইল ইত্যাদি। তারপর হচ্ছে গিয়ে টাইম ফরম্যাট 24 ঘন্টা দেওয়া আছে, আপনি 12 ঘন্টা করে নেবেন। আমরা যদি মরে যাই তাহলে কিন্তু ডিভাইস অন টাইম স্ক্রিন। এখানে আমি যদি ওয়াচে দেখি আমার কিন্তু মাত্র 5 সেকেন্ড ছিল, বাট এখানে যদি দেখি আমি কিন্তু অনেক সময় বৃদ্ধি করতে পারছি, সম্ভবত 10 না, সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু ডিভাইসটা অন থাকবে। এই জিনিসটা নিয়ে আসলে আমার একটা ব্যক্তিগত মতামত আছে, সেটা হচ্ছে গিয়ে কোম্পানিগুলো ফোর্স করে বলে যে আমাদের ডিভাইস দীর্ঘ সময় চার্জ থাকে, কিন্তু দেখা যায় তারা ডিসপ্লে অন মাত্র 10 সেকেন্ড দিয়ে রাখে, তারা ফোর্স করে ডিসপ্লেটা ডাউন করে দেয়। তো এটা খুবই দুঃখজনক একটা বিষয়, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি যদি রিবুট ডিভাইসে যাই, রিবুট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন এখান থেকেই। এই তো, এরপরে হচ্ছে গিয়ে মোটামুটি এখানে সব ফাংশন দেখা শেষ। এবার যদি আমরা এই পাশে যাই তাহলে দেখেন এখানে বেশ কিছু ওয়াচ ফেস আছে, অনেক ওয়াচ ফেস আছে, একদম ভরপুর ওয়াচ ফেসে পরিপূর্ণ। আপনি চাইলে কিন্তু আপনার মনের মতো যে কোনো ওয়াচ ফেস দিতে পারবেন। ইভেন এই স্মার্ট ব্যান্ডে কোনটা থাকবে, যেমন এখানে 6টা বিল্ট ইন করা আছে, আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে এখানে অন্য 6টা দিতে পারবেন। ওয়েল, আপনি চাইলে কিন্তু ওয়ালপেপারও দিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে কাস্টমাইজ করা যাচ্ছে, কালারটা ইচ্ছা মতো আপনি যে কোনো কালার দিতে পারতেছেন, কোন তথ্য থাকবে কোনটা থাকবে না ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু কালার সব কিছু চেঞ্জ করে ফেলতে পারতেছেন। ইভেন আপনি চাইলে দেখেন একটা ক্যামেরার অপশন আছে, আমি ক্যামেরাতে গেলাম, সিলেক্ট ফ্রম অ্যালবামের প্রথম ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি সেভে ক্লিক করি, তারপর দেখা যাক এখানে কি বলে, কতটুকু সময় লাগে বা আসলে কি হয় কি হয় না দেখার বিষয় আছে। এই স্ক্রিনটা অলরেডি কালো হয়ে গেছে, এখানে 95, 99, 100%। বাহ, চমৎকার। দেখেন
সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতে? চমৎকার। দেখেন অনেকে বলতেছিল যেটাতে নাকি নিজের ছবি দেওয়া যায় না, অথচ এখানে দেখেন আপনারা নিজেরাই দেখেন এখানে কিন্তু ছবি দেওয়া যায়, অথবা আপনি কিন্তু এখানে মানে এই যে লেখাগুলোর যে কালারগুলো কি হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আমি ভুলবশত গোলাপি দিয়ে দিয়েছি, আমার পাঞ্জাবিও গোলাপি, লেখাটাও হয়ে গেছে গোলাপি, একদম মিলে গেছে। দেখি আর কি সেটিং আছে। এখানে আছে ব্যাকগ্রাউন্ড অপারেশনাল প্রোটেকশন গাইড, আনএবল টু রিসিভ নোটিফিকেশন সাচ এস হোয়াটসঅ্যাপ, স্কাইপি, আনএবল টু রিসিভ পুশ কল, অর্থাৎ যদি মোবাইল কানেকশন লস হয়ে যায় তাহলে এই দুটা প্রবলেম হবে। টু সেট, আমরা সেটে যাই, অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ দ্য অ্যাপ্লিকেশন টু স্টার্ট, কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, এগুলো যদি আপনি করে দেন তাহলে আপনার মোবাইল থেকে অটোমেটিক এই অ্যাপসটা ডিসকানেক্ট হয়ে যাবে না, কারণ অটোমেটিক হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, এখানে সেগুলো দেওয়া আছে। মিস্টেক, ভুলবশত, অথবা কোনো ক্লিনিং অ্যাপের মাধ্যমে আপনার এই অ্যাপটা ডিলিট হয়ে যেতে পারে, অথবা ক্লোজ হয়ে যেতে পারে। যদি ক্লোজ হয় তাহলে কানেকশনের প্রবলেম হতে পারে এবং তখন আপনি হয়তো কলের নোটিফিকেশনে মিস করতে পারেন। তো সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো দেখা যাচ্ছে যেহেতু আমরা সেট করে দিয়েছি, এই প্রবলেমটা কিন্তু এখন আর হবে না। আপনারাও ঠিক একই কাজ করবেন। শেষে আপনারা কিন্তু ইউজার প্রোফাইল পাচ্ছেন, তারপর হচ্ছে গোল আছে আপনার সব, এগুলোর জন্য আপনি গোল বলেন অথবা যেটাই বলেন এগুলোর জন্য কিন্তু আপনাকে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে। সব থেকে আমার ভালো লেগেছে, দেখেন আমি কিন্তু এখনো রেজিস্ট্রেশন করিনি, অন্যান্য অ্যাপে লগ ইন করতে হয়, যেটা কিনা খুবই বিরক্তিকর একটা বিষয়। এখানে লগ ইন ছাড়াই আমি মোটামুটি যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে ফেলতে পেরেছি। এবং এখানে দেখেন মোটামুটি হার্ট রেট, স্লিপ ট্র্যাকিং আর অন্য কিছু আছে। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাপের যাবতীয় তথ্যাবলী। তো যাই হোক, ফাংশন দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে এবং এটাতে আরও কিছু আছে জানার মতো। এটার ভিতরে কি কি ফাংশন আছে, কীভাবে এটাতে আমরা কাজ করতেছি, সেগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে আরও আলাপ করবো, যতটুকু বাকি ছিল। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এটার বাকি যা যা আছে সবকিছু কভার করে ফেলবো। তো আপনারা যারা এটা যদি ক্রয় করতে চান অথবা এটার ব্যাপারে আরও ডিটেলস জানতে চান, তাহলে কিন্তু এখনই আপনারা টেকডেনে যোগাযোগ করতে পারেন। তাদের ডিসক্রিপশন বক্সে যাবতীয় তথ্য দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, ওয়েবসাইট দেওয়া থাকবে এবং তাদের ওয়েবসাইটে কিন্তু পেজে কিন্তু আরও অনেক স্মার্ট ওয়াচ আছে, আপনারা চাইলে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন। ঠিক আছে, আর আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে জিনিসটাকে উল্কাময় করে দিন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীকালকে বাকি ভিডিওটা আপলোড হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।